আসসালামু আলাইকুম। বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। বেসিক কম্পিউটারের আরেকটি পার্ট নিয়ে আসলাম বন্ধুরা। বেসিক কম্পিউটারে অনেকগুলো পার্ট হয়ে গেছে অলরেডি, আপনারা বাকি পার্ট গুলো দেখে নিবেন, কারণ বাকিগুলো না দেখলে কিন্তু এদিকে হঠাৎ করে একটা দেখলে বুঝবেন না। প্রথম থেকে পার্ট গুলো পরিপূর্ণভাবে দেখলে আপনি ভালো একটা ধারণা পাবেন কম্পিউটার সম্পর্কে, এবং পরিপূর্ণভাবে আপনার কম্পিউটার বা ল্যাপটপটা চালাতে পারবেন। তো বন্ধুরা, আজকে আমরা কাজে চলে যাই এবং আজকে আমরা দেখবো যে একটা ছবিকে আপনি কিভাবে ভিউ করবেন বা কিভাবে এডিট করবেন, এডিট করে কিভাবে আপনি এটা পরিচালনা করবেন, একটা ছবির কাজ দেখাবো। তো চলেন আমরা দেখি। এখানে আমার কিছু ইমেজ আছে, ধরেন আমি এই ইমেজটা আগে ওপেন করি। ওপেন করার পরে দেখেন আমার ইমেজটা কিন্তু এরকম দেখাচ্ছে। এখন এটা হচ্ছে ফুল স্ক্রিন একটা ইমেজ। তো এই ইমেজটা যদি আপনি চান যে এডিট করতে, কোনো যদি ধরেন যে এই স্ক্রিনটা যেভাবে দেখাচ্ছে, এটা যদি আপনি রোটেট করতে চান রোটেট করতে পারবেন এইভাবে। দেখেন এইভাবে আপনি রোটেট করতে পারবেন, ঠিক আছে? এইভাবে রোটেট করতে পারেন। অনেক সময় এরকম হয় যে আমরা মোবাইল দিয়ে ছবি তুলি, তো ছবি তুলতে চাই আমরা লম্বা ভাবে বা আড়াআড়ি ভাবে চলে আসে। ক্যামেরাতে তোলা হয় একভাবে কিন্তু চলে আসে আর একভাবে, সেক্ষেত্রে কিন্তু আপনি এইভাবে কিন্তু এইটা রোটেট করে নিতে পারেন। তারপর আপনি যদি ক্রপ করতে চান, আপনি যদি ধরেন যে এই ছবিটাকে আর একটু ছোট করতে চান, সেক্ষেত্রে ছোট করতে পারেন। ধরেন আপনি এইভাবে যদি ছোট করে কমাতে চান, এখান থেকে যদি আপনি কমাতে চান, ঠিক আছে, কমিয়ে নিতে পারেন। তো আমার যতটুকু বাহিরে যে অংশগুলো আছে সেই অংশগুলো আমি বাদ দিয়ে কমিয়ে নিতে পারি। আচ্ছা, যেহেতু আমি করবো না, এটা আমি আন্ডু দিয়ে দিচ্ছি। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আন্ডু, এখানে আন্ডুতে ক্লিক করবেন। আপনার আগের যে কাজগুলো আপনি করছিলেন, ঠিক আছে, সেটা আপনার চলে যাবে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা দেখি এই ছবিটা যদি আমরা ওয়ালপেপার সেট করতে চাই, সেক্ষেত্রে ওয়ালপেপার সেট করতে পারবো আমাদের ডেস্কটপে। আমরা রাইট বাটন যদি ক্লিক করি, এখানে থেকে আমরা এই যে দেখেন সেট অ্যাজ, হ্যাঁ সেট অ্যাজ, তারপর দেখেন সেট অ্যাজ লক স্ক্রিন, সেট অ্যাজ ব্যাকগ্রাউন্ড, সেট অ্যাজ অ্যাপস। এটা যদি আমি চাই যে এটা আমার ব্যাকগ্রাউন্ডে দিব, সেক্ষেত্রে আমি আমার ব্যাকগ্রাউন্ডে দিয়ে রাখতে পারি। আবার আমি যদি চাই যে এটা আমার লক স্ক্রিনে দিব, লক স্ক্রিনে দিতে পারি, ঠিক আছে। তারপরে ধরেন যে আপনি আরো অনেক কাজ আছে, আপনি এখান থেকে যে এডিট অপশনে যদি ক্লিক করেন, দেখেন আরো অনেক কাজ আছে। আপনি এখানে কিছু লিখতে পারবেন ড্র করে, ঠিক আছে। এখানে এডিট করে আপনি 3D পেইন্ট করতে পারবেন, কালারিং বিভিন্ন ধরনের কালার পেইন্ট করতে পারবেন। এরপর আপনি এই ছবিটাকে যদি শেয়ার করতে চান, ঠিক আছে, এই ছবি যদি শেয়ার করতে চান ফেসবুক, ইনস্টাগ্রাম বা অন্যান্য কোনো সাইটে যদি শেয়ার করতে চান, এর মাধ্যমে কিন্তু শেয়ারও করতে পারবেন, ঠিক আছে। তাছাড়াও আপনি যদি কাউকে ব্লুটুথ দিয়ে শেয়ার করতে চান, সেক্ষেত্রে আপনি ব্লুটুথ দিয়ে বা ওয়াইফাই বা ওয়াইফাই দিয়ে মাধ্যমেও কিন্তু আপনি এটা আপনি শেয়ার করতে পারেন। যদি আপনি এটা ডিলিট করতে চান, এখান থেকে ডিলিট করতে পারেন। আপনি যদি জুম করে দেখতে চান, এটাকে কিন্তু জুম করে দিতে পারেন। এই যে দেখেন, জুম করে যদি আপনি দেখতে চান, হ্যাঁ, এটাকে কিন্তু জুম করে দেখতে পারেন। আর এই ছবিগুলো যদি আপনি নেক্সটে দেখতে চান, এই যে এখান থেকে নেক্সটে দেখতে পারবেন। এই যে এই ছবিটা কিন্তু আমার অনেক ছোট দেখাচ্ছে, ঠিক আছে। এই ছবিটা কিন্তু আসলে আমার আহ মানে ডাউনলোড করা ছবি, তো এটা ছবিটা এমনিতে অনেক ছোট। তো এটাকে যদি আমি জুম করতে চাই, সেক্ষেত্রে আমি এভাবে জুম করে দেখতে পারি, ঠিক আছে। এভাবে কিন্তু আমি জুম করে দেখতে পারি। তারপর রোটেট করতে পারি এখান থেকে, এখান থেকে কিন্তু আমি রোটেট করতে পারি। তারপর যদি চাই আমি এই ছবিটাকে আমি ক্রপ করব, ঠিক আছে, ক্রপ করে অর্ধেক নিব। তো দেখা গেলো যে আমি এখান থেকে কিছুটা কমিয়ে দিব শুধুমাত্র যেন। তো এটাকে যদি এতটুকু নিতে চান, এতটুকু নিতে পারবেন। যদি আরো ছোট করতে চান, এখান থেকে যদি আরো ছোট করতে চান, হ্যাঁ ছোট করতে পারবেন। তো এই ছোট করলেন, ছোট করার পরে এখান থেকে যদি আরো কিছু আপনি যে রোটেট করে এখান থেকে কিন্তু রোটেট করতে পারেন। এখান থেকে যদি চান যে আপনার এই ছবিটা যদি আপনি ঘুরিয়ে দিবেন একদম, মানে উল্টে যাবে, ফ্লিপ করবেন, মানে ডান পাশ বাঁ দিকে আসবে, বাম পাশ ডান দিকে আসবে। যেমন ধরেন এই যে এই লাইটটা আপনারা খেয়াল করেন, এটা যেমন বাম দিকে আছে, আপনি যেখানে ফ্লিপে ক্লিক করেন এটা কিন্তু এই যে ডান দিকে চলে আসলো, ঠিক আছে। এটা দেখেন, এই যে এখানে একটা বক্স আছে, অর্থাৎ এখান দিয়ে যে হয়তো বা কোনো প্লেয়াররা এখান দিয়ে বের হয়। এখানে একটা ডোর মতো দেখা যাচ্ছে, এটা যদিও পরিষ্কার বোঝা যাচ্ছে না। তো এটাকে যদি আমি আবার ফ্লিপ করি, তাহলে কিন্তু এই পাশে চলে আসলো। তো এইভাবে আপনি এটাকে বিভিন্ন ভাবে কিন্তু আপনি এডিট করতে পারেন। আবার যদি ধরেন যে আপনি এই যে এডিট করলেন, এটাকে রিসেট করতে চান, এখানে যে আগের অবস্থা যদি ফিরিয়ে নিতে চান, সেক্ষেত্রে রিসেটে ক্লিক করলে আগের অবস্থায় ফিরে যাবে, ঠিক আছে।
তো দেখলেন যে আপনার কোথাও হয়তো ভুল হয়েছে, একটু বেশি হয়েছে, সেক্ষেত্রে আপনি রিসেট করলে আবার আগের অবস্থায় ফিরে যাবে, আপনি নতুন করে আবার এটাকে ক্রপ করে নিতে পারেন। ধরেন আপনি মাঠটা রাখবেন না, মাঠের কোনো সিন আপনি রাখতে চাচ্ছেন না, আপনি এখানে যে আকাশের যে সিনটা আছে, এই সিনটা আপনার ভালো লাগবে, এতটুকু নিবেন। তো সেক্ষেত্রে আপনি এতটুকু নিতে পারেন। যদি আপনি এটাকে আরো এখান থেকে ঘুরিয়ে ঘুরিয়ে নিতে চান, ঘুরাতে পারবেন, ঠিক আছে, ডান দিকে বা দিকে ঘুরিয়ে আপনি কিন্তু এটাকে নিতে পারবেন। আচ্ছা, আমি জিরোতে রাখলাম। এটা যদি ডানে বামে নেন তাহলে কিন্তু এই ছবিটা আপনার ঘুরে আপনার ক্রপ হয়ে যাবে। এরপরে যদি আপনি লাইটিং অ্যাডজাস্ট করতে চান, ঠিক আছে, এখান থেকে কিন্তু আপনি লাইটিং অ্যাডজাস্ট করতে পারবেন। এই দেখেন, এখান থেকে কিন্তু আপনি লাইটিং অ্যাডজাস্ট করতে পারবেন, ঠিক আছে, দেখেন কালার কিন্তু ঠিক করতে পারবেন এখান থেকে। এখান থেকে দেখেন আরো কিন্তু লাইটিং এর কিন্তু আরো কাজ এখানে আছে, সাদা কালো করতে পারবেন, ঠিক আছে। তারপরে এই যে দেখেন রেড আই, এখানে দিলে কিন্তু আপনার কালারটা একটু চেঞ্জ হবে। বিভিন্ন ধরনের কাজ আছে আপনার এখানে, আপনি কাজ করে আপনি কিন্তু আরো দেখে দেখে আস্তে আস্তে শিখতে পারবেন। এখানে অনেক কিছু আছে, দেখেন বিভিন্ন কালার চেঞ্জ করার অপশন আছে, ঠিক আছে, এখানে বিভিন্ন কালার চেঞ্জ করার অপশন আছে, দেখেন আপনি এগুলো বসে বসে একা একা দেখলে অনেক কিছু করতে পারবেন। তারপর ধরেন যখন আপনি সেভ করবেন, এই যে নিচে দেখতে পাচ্ছেন সেভ এন্ড কন্টিনিউ, এখানে আপনি যদি সেভে ক্লিক করেন তাহলে কিন্তু এটা আপনার সেভ হয়ে যাবে। দেখেন সেভ হয়ে যাচ্ছে আমার ফাইলে। এখানে যদি আপনি ফাইলের কোনো নাম দিতে চান আপনি নাম দিতে পারেন, ঠিক আছে। আমি একটা নাম দিয়ে দিলাম, দিয়ে সেভ অপশনে ক্লিক করে দিলাম, ঠিক আছে। তো আমার ফাইলটা কিন্তু সেভ হয়ে গেল এখানে। তো দেখেন এইভাবে, ঠিক এইভাবে আপনারা কিন্তু বিভিন্ন ভাবে আপনার একটা ছবি যদি দেখা গেলো যে আপনার ছবি কোনো এডিটিং করার দরকার পড়ে, সেক্ষেত্রে আপনি কিন্তু করে নিতে পারবেন। আবার অনেক সময় দেখা গেলো যে আমরা আইডি কার্ড বা বিভিন্ন কার্ড আমরা ছবি তুলি মোবাইল দিয়ে, কিন্তু ছবিটা একটু অন্যদিকে ঘুরানো থাকে, সেক্ষেত্রে আপনি ওই ছবিটা এনে কিন্তু আপনি এখান থেকে আপনি রোটেট করে নিতে পারবেন, ঠিক আছে, রোটেট করে কিন্তু আপনি কাজটা করে নিতে পারবেন। যেভাবে রোটেট করে কিন্তু আপনি করতে পারবেন। অনেক সময় দেখা গেল আপনি ছবি তুলছেন, ছবিটা আপনার এরকম আসছে, তো আপনি যেখানে জমা দিবেন আপনার যদি কোনো ফটোকপি বা কোনো কাজে আপনার জমা দিতে হয়, সেক্ষেত্রে আপনার আইডি কার্ড কিন্তু এরকম খারাপ ভাবে কিন্তু নিবে না, আপনাকে এটাকে কিন্তু এইভাবে আড়াআড়ি ভাবে দিতে হবে। সেক্ষেত্রে আপনার মোবাইলে অনেক সময় ছবি তুললে আমাদের খারাপ ভাবে চলে আসে, হ্যাঁ এরকম চলে আসে, তখন আমরা কিন্তু এটাকে আবার রোটেট করে ঠিক করে নিতে পারবো। ঠিক করে নিয়ে আমরা যদি এখানে সেভ করে নিই, ঠিক আছে, সেভ করে নিতে পারবো। এই যে এখান থেকে থ্রি ডটে ক্লিক করে কিন্তু আমরা এখান থেকে কিন্তু সেভ করে নিতে পারবো, এই যে সেভ অ্যাজ, ঠিক আছে। আপনার এই যে রোটেট করে নিলেন, করে নেওয়ার পরে যে এখান থেকে সেভ অ্যাজ করে নিতে পারবেন। তারপর যদি এই ছবিগুলো, যদি আপনার অনেকগুলো ছবি থাকে আপনি বসে বসে দেখতে চান, একটা একটা করে এই যে স্লাইড শো দিয়ে দেখতে পারবেন, ঠিক আছে। আপনি এখান থেকে আপনার ডেস্কটপে ব্যাকগ্রাউন্ডে সেট করে নিতে পারবেন। অনেক ফাংশন আছে, আপনারা এগুলো বসে বসে দেখে ঘাটাঘাটি করে দেখে আপনারা এগুলো শিখতে পারবেন। তো আমি জাস্ট বেসিকটা দেখালাম যে আসলে একটা ছবিকে আপনারা কিভাবে ক্রপ করবেন বা কালার চেঞ্জ করবেন, অনেক কিছু কিছু দেখিয়ে দিলাম। তারপরে আরো অনেক কিছু আছে যেগুলো আপনারা নিজেরা দেখে নিবেন। তো বন্ধুরা, দেখলেন যে একটা ছবিকে কিভাবে আপনারা এডিট করবেন বা ছবি আপনারা কোথায় কোথায় ব্যবহার করতে পারবেন, কি কি করতে পারবেন ছবি দিয়ে। তো আশা করি এই ভিডিওটা ভালো লাগছে। আগামী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।